বন্ধুরা চলে এসেছি আমাদের নতুন ব্লগে। আর এই ব্লগে নর্থ বেঙ্গলের একটা দারুণ জায়গা আপনাদের দেখাবো, যে জায়গাটার নাম হচ্ছে রিসর্ট। এই যে লাস্ট 4-5 কিলোমিটার, আর এই কয়েক কিলোমিটারের জন্যই কিন্তু বারবার করে রিসর্টে আসা। বন্ধুরা চলে এসেছি আমাদের নতুন ব্লগে। আর এই ব্লগে নর্থ বেঙ্গলের একটা দারুণ জায়গা আপনাদের দেখাবো, যে জায়গাটার নাম হচ্ছে রিসর্ট। সত্যি রিসর্ট জায়গাটা এত সুন্দর, আমি আগেও বেশ কয়েকবার গেছি, তো এখন আরেকবার যাচ্ছি। এখানে আপনাদের দেখাবো রিসর্ট রোড ট্রিপ, প্লাস রিসর্টে এসে আপনারা কোথায় থাকবেন সেটাও আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। আর রিসর্টের এত সুন্দর যাওয়ার রাস্তাটা এত সুন্দর, তো ওটা একদম মিস করবেন না বন্ধুরা। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। রিসর্ট কিন্তু একদম অফবিট প্লেস, এটুকু আমি বলতে পারি। তো এবার বলি, রিসর্ট তো আসবেন, কিন্তু রিসর্ট আসার জন্য আপনাকে ফার্স্টে কোথায় আসতে হবে? আপনাকে কিন্তু ফার্স্ট লাভা আসতে হবে শিলিগুড়ি থেকে। তো শিলিগুড়ি থেকে লাভা কিভাবে আসবেন তার জন্য তো আমার একটা আলাদা ভিডিও আছেই, আমি সেটার জন্য আই বাটনের লিঙ্কটা দিচ্ছি আপনাদের। তাও আমি আপনাদের রাস্তাটা একটু দেখাচ্ছি। তো চলুন যাওয়া যাক ফ্ল্যাশব্যাকে। নর্থ বেঙ্গল, তো বন্ধুরা নর্থ বেঙ্গল কিন্তু আমাদের বাঙালিদের খুব পছন্দের জায়গা। তো সেই রকমই একটা জায়গায় আজকে আমরা যাব। আমি তো বরাবরই অফবিট জায়গা আপনাদের দেখাই। তো আমরা আজকে যাচ্ছি লাভা। ফুলবাড়ি থেকে এই লাভা যাওয়ার পথে গাজল ডোবার পরেই এই ফরেস্টটা পড়বে। সত্যি কথা এত সুন্দর জায়গা, একটু না দাঁড়িয়ে আর পারলাম না, আপনারা নিজেরাই দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি গরুবাথানে। তো গরুবাথান থেকে আমি লাভা রোড ট্রিপ আপনাদের দেখাবো। তো আমরা অলরেডি হামবিয়াক চলে এসেছি। হামবিয়াক থেকে লাভার অনলি 31 কিলোমিটার, আর মাঝখানে পড়বে পাপড়খেতি। তো এই হামবিয়াক ভিউ পয়েন্টটা আমি আগের বার নামিনি, তো এখন একটু নামবো, নেমে একটু টাইম স্পেন্ড করি এখানে। এই আম্বিয়াকের পর থেকেই শুরু হচ্ছে লাভার আসল রাস্তা। লাভার হাইট হচ্ছে 7400 ফিট। এখানে ঠান্ডাও সেরকম রয়েছে। তো আমরা এখন যেখানে বসে আছি সেখানেও কিন্তু যথেষ্টই ঠান্ডা লাগছে আমাদের। জাস্ট আমরা এই একটা জায়গায় এসে দাঁড়ালাম, একটু রেস্ট নিচ্ছি। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। তো বন্ধুরা লাভায় কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। একটা টুরিস্ট স্পটের কথা বলি, সেটা হচ্ছে ঋষভ। ঋষভ কিন্তু খুব সুন্দর জায়গা। আর একটা জিনিস বলি, লাভা থেকে আপনি ঋষভ ঘুরেও চলে আসতে পারেন, আবার ঋষভে কিন্তু নাইট স্টেও করতে পারেন, খুব ভালো জায়গা। আমি আসিনি। यहीं पे साइड लगा না 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 দিদি আসেনি, আমি আসতে পারিনি। এখানে এসে মহাশয় में लगाएगा। আমি বিট नहीं मोनास्ट्री नहीं जाना है अभी। नहीं जाना है नहीं। तो ऋषभ चलिए सीधा ऋषभ। हाँ চলে কখন যাবে মনাস্ট্রি? आने का टाइम में मिलने से तो ऋषभ, और पहले ऋषभ जाएगा उसके बाद বাবা আমরা ঝর্ণা যাব না? ঝর্ণা ये है ना लाभा बाजार। বাবা আমরা ঝর্ণা যাব না? আমরা এখন লাভা থেকে ঋষভ যাচ্ছি। लेफ्ट साइड है, ये वन वे है तो ऊपर से है ना, इधर लेफ्ट साइड से चलिए। ঝর্ণা বলছিল তো বাবা। এটা হচ্ছে লাভা বাজার। लाभा बाजार ये। লাভা থেকে রিসর্টের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আর এই যে হাইওয়েটা দিয়ে যাচ্ছে, এই হাইওয়ে দিয়ে আমাদের আর 3 কিলোমিটার যেতে হবে। তারপরে একটা রোড রাইট টার্ন নিচ্ছে, সেই রাইট টার্ন দিয়ে আমাদের আরও বাকি 5 কিলোমিটার যেতে হবে। সেই দিক থেকে আলগাড়া 19, अभी खा रहे थे ना।
लोलेगांव भी इधर है ना? हाँ ये रास्ता जाएगा लोलेगांव। ফুচকা আর পাচ্ছি না ऋषभ दा क्या आएगा उसके बाद में नीचे जाना पड़ेगा। তোমরা ফুচকা কোথায় পেলাম না? কলকাতায় পাবে। বাট খাবো না, আমি এখান থেকে খাবো। তো এবার আমরা যাব রাইট সাইডে, আর লেফট সাইড দিয়ে চলে যাচ্ছে আলগাড়া, কালিম্পং, তারপরে গ্যাংটক সব। सीधा चलिए वो स्टेशन है ना उसके पीछे तरफ चलिए। আর পিছনে আসতে হবে। चले 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 আমার চকলেট খেয়ে वहाँ নেবো। पे वहाँ पे जाइए। এদিক দিয়ে যাবো আমরা? यहाँ पे हाँ हाँ তোমরা এদিক দিয়ে যাবো? চকলেট স্টপ। এই যে লাস্ট 4-5 কিলোমিটার, আর এই কয়েক কিলোমিটারের জন্যই কিন্তু বারবার করে ঋষভে আসা। ঋষভের রাস্তা কিন্তু ভীষণ স্টিপ, ইভেন কিছু কিছু জায়গা তো আমার দার্জিলিংয়ের রাস্তার থেকেও বেশি স্টিপ মনে হয়েছে। ইভেন দার্জিলিংয়ের রাস্তার থেকে কিন্তু যথেষ্ট ন্যারো। তো আমার দার্জিলিং রোড ট্রিপের একটা আলাদা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম। বিশেষ করে যারা গাড়ি নিয়ে দার্জিলিং আসতে চান, তো আমি আশা করি তাদের হেল্প হবে। ইভেন আমি আরেকটা রোড ট্রিপের কথা বলছি, যেটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি টু কার্শিয়াং। ওই কার্শিয়াংয়ের রাস্তাও কিন্তু যথেষ্ট স্টিপ ছিল, আমি আই বাটনের লিঙ্কটা দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তো বিশেষ করে ডাউহিল, যারা যারা ডাউহিল যেতে ইচ্ছুক তারা কিন্তু আমার ওই ভিডিওটা দেখতে পারেন। কতটা খাড়াই সেটা বুঝবে কি করে? এটা নিশ্চয়ই করতে হতো। এখানে কি বোঝা যায় খাড়াই রাস্তাগুলো সবাই? হ্যাঁ, উপর থেকে করলে বোঝা যায় না, নিচ না থেকে না, করলে নিচ থেকে করলে বোঝা যায় কি? আমার চোখের ভিউ সরাসরি রাখলে পরে বোঝা যাবে, উপরে করে দিলে বোঝা যাবে। অসুবিধা নেই। উপরে যাও। সরে যাও। টানগুলো দেখেছো? पहुंच गया ऋषभ। आस्ते आस्ते चले गड्ढा है।
होम स्टे है नीचे नीचे होम स्टे, ऊपर नहीं, नीचे। আস্তে আস্তে চলে, আস্তে আস্তে। দাদা আমরা যে এসেছিলাম ওই জায়গাটা তো এরকম ছিল না, ওই জায়গাটা তো বেশ আস্তে আস্তে চলে, মানে পাকা। Cosa papà? Ferma, ferma. Cosa no? Da? ফ্লাইট পোস্টার চলে চলে। চলে চলে চলে। রাস্তাটা খারাপ। একটু খারাপ, এটা পুরোটাই খারাপ। Oye, mochila me captura que no. सीधा सीधा। इधर क्या है? होम स्टे, शेरपा होम स्टे। शेरपा होम स्टे। हाँ, बहुत सारे होम स्टे है इधर। बहुत, ये गांव टोटली होम स्टे सब पूरा अच्छा, इधर में। আমার মনে হচ্ছে এইটা ওইটা না, তুমি যেটার কথা বললে। ऋषभ, चले चले। হুম यही तो ऋषभ है। यही तो ऋषभ। না ওই যে বললে যে আমরা যেটা ছিলাম ওই वो যে यही भी পোকা, साइड दीजिए, आस्ते आस्ते। এইটা তো সেটা নয়। पास बना दीजिए। এই রাস্তাটা তো টোটালি আলাদা ছিল গো, পুরো পাকা, কি সুন্দর রাস্তা। রাস্তা খারাপ হয়ে গেছে। हाँ, সেই বাড়িটা আমরা যখন ছিল। এসেছিলাম দারুণ রাস্তা ছিল। এইটাই নেই কি? হ্যাঁ মানে মানে সুন্দর রাস্তা ছিল। আর প্রচুর হোমস্টে হয়ে গেছে, প্রচুর হোটেল। यहीं पे साइड करिए, लेफ्ट साइड में। এখানে তো দাঁড়াতে হবে নাকি? यहीं पे साइड करिए। और नहीं जा सकते उधर? और तो जा सकते हैं, लेकिन रास्ता बहुत खराब है। इधर से सीन अच्छा देगा व्यू आपको। अच्छा, ठीक है। तो गाड़ी घुमा के रखते हाँ, हैं। घुमा के रख चलो। প্রিয়াঙ্কা, আমার মনে হচ্ছে এইটাই। No, no. হ্যাঁ, এটা তো বন্ধুরা আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি ঋষভ। সত্যি খুব সুন্দর জায়গা। তবে আমরা লাস্ট যখন এসেছিলাম তখন যা ঋষভ দেখেছিলাম এখন ফুল চেঞ্জ। এখন প্রচুর হোটেল হয়ে গেছে, প্রচুর হোটেল। মানে আমি আপনাকে কটা নাম্বার দেবো আমি জানি না, ফোন নাম্বারগুলো নোট করে নিতে পারেন, তাহলে আপনারা যখন আসবেন তখন আপনাদেরই সুবিধা হবে। রিসর্ট তো এখানে প্রচুর দেখতে পাচ্ছি। প্যারাডাইস হোমস্টে রিসর্ট, স্নো ভিউ রিসর্ট, প্যারাডাইস হোমস্টের নাম্বারও তো বোঝা যাচ্ছে, আমি আলাদা করে বলছি না। স্নো রিসর্টের নাম্বারটা নেই, যাই হোক। এদিকে ড্রাক রিসর্টের নাম্বারও বোঝা যাচ্ছে, আলাদা করে আর বলার দরকার পড়ছে না। হোটেল অরেঞ্জ টিউলিপের নাম্বারও বোঝা যাচ্ছে। মাউন্টেন সোল হোমস্টে রিসর্টের নাম্বারও বোঝা যাচ্ছে। তারপরে এদিকে আরও পিঙ্ক ফ্লয়েড রিসর্ট নাম্বার বোঝা যাচ্ছে। কাশীনাথ হোটেল গ্রিন পিক নাম্বার বোঝা যাচ্ছে। তারপরে ড্রিম হাট নাম্বার বোঝা যাচ্ছে। বাপরে বাপ, প্রচুর হোটেল। এদিকে সিলভান স্টে
সিলভান স্টে নাম্বার বোঝা যাচ্ছে, হায়ার বাড়ি হোমস্টে নাম্বার বোঝা যাচ্ছে, ফ্রেন্ডস ইকো রিসর্ট নাম্বার বোঝা যাচ্ছে, প্রচুর প্রচুর। তো চ আমরা একটু রিসর্টগুলো একটু দেখাই, একটু এদিকে যাই। আমাদের সাথে আপনারা একটু দেখুন, এই যেমন স্লিপিং বুদ্ধা রিসর্টটার নাম, খুব সুন্দর দেখতে। আমি সমস্ত হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রচুর হোটেল হয়ে গেছে, প্রচুর। কি দেখেছিলাম, বাপরে বাপ, পুরো ফাঁকা। সবথেকে একটা জিনিস খারাপ লাগলো, এই রাস্তাটা ভীষণ খারাপ হয়ে গেছে। এই রিসর্টটা আমার খুব ভালো লেগেছে, হোটেল নিউ সোনার বাংলা। এই এটা দেখুন একটুখানি, দেখাই। দারুণ লাগছে এখান থেকে। বাহ, ফুলগুলো দেখো, দেখেছি অনেক জায়গায়। লাগছে ফুলগুলো। অ্যালেক্স ঠান্ডা আছে ভালো। বুঝিস কেমন ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা হাওয়াটা আসছে। রেয়ান এখন এখন জামার বোতামগুলো আটকাও। তো বন্ধুরা, আমি রিসর্টের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন। এনিওয়েজ দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।